এই রাস্তা চলে গেছে বাংলার এক প্রত্যন্ত গ্রামে। এখানে বিদ্যুৎ এলেও উন্নয়ন শব্দটা যেন অভিধানেই রয়ে গেছে। আমাদের গন্তব্য শ্যামনগরের আদিবাসী পাড়া। এই আদিবাসী পাড়া থেকে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে একটি ছেলে। অনেকটাই রূপকথার গল্পের মতো সুভাষ ওরাওয়ের ফুটবল জীবন। টালির চাল, মাটির দাওয়া, বনের থেকে কুড়িয়ে আনা কাঠে রান্না, ঠিক যেমনটা এক আদিবাসী সমাজের জীবন কাহিনী হয়, সুভাষও তার ব্যতিক্রমী নয়। তবু যেন কিভাবেই সার কারখানা শ্রমিক থেকে 2 বছরের মধ্যে অনূর্ধ্ব-17 ভারতীয় দলের ফুটবলার হয়ে গেল সে। তা ঠিক রূপকথা ছাড়া অন্য কিছু বলা যাবে না। অর্থের অভাবে পড়াশোনা হয়নি। বাবা মারা গেছেন 10 বছর আগেই। ঠিকাশ্রমী মাকে সাহায্য করতেই 14 বছর বয়সেই স্কুলের বদলে যোগ দিয়েছিল সারের কারখানায়। কেউ জানতো না ওর ফুটবল প্রতিভার কথা। এমনকি বুট পরে খেলা তো দূরস্থ, ফুটবলের সব নিয়মও জানত না। সৌভাগ্যক্রমে সেই সার কারখানার মালিক ছিলেন বর্তমান ইউনাইটেড স্পোর্টস ক্লাবের শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য। তিনি এই ছিপছিপে তরুণটিকে অবিলম্বে তরুণ সংঘের কোচ দুলাল দেবের কাছে নিয়ে আসেন। আর তার 2 বছরের মধ্যে কলকাতা লিগ বিসি রায় ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন দলের সদস্য হয়ে যায় সুভাষ। এমনকি বিসি রায় ট্রফির খেলা দেখেই অনূর্ধ্ব-17 ভারতীয় দলের কোচ কলিং টোল তাকে পছন্দ করে নেন। বর্তমানে অনূর্ধ্ব-17 ভারতীয় দলের রক্ষণের নির্ভরযোগ্য ফুটবলারের নাম সুভাষ ওরাও। সুভাষকে যিনি ফুটবলে নিয়ে এসেছিলেন সেই নবাব ভট্টাচার্য বলছেন, এই উত্থান ঠিক যেন এক রূপকথা। সুভাষ ওরাও অ্যাকচুয়ালি আমার ওই কারখানায় একটা লেবারের কাজ করতো, লোডিং টোডিং করতো, লম্বা চড়া ছিল। তো দেখে ওকে আমি দেখে মনে হয়েছিল যে না, এত ভালো চেহারা এইসব করবে কেন, এখন ফুটবলে প্রচুর পয়সা। বাবা তো মারা গেছে এমন অনেক ছোটোবেলায়, তো মাকে তো বেশি দিন কাজ দেয় না, ওইখানে কম মাইনে দেয়, 50 টাকা রেট প্রত্যেক দিন, একদিনে 50 টাকা। তাই জন্যে কী করলাম, স্কুলে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে গেলাম, কিছুটা মার যদি হেল্প হয় তাই জন্যে। এবার নবদা ওইখানে দেখে নবদার খুব ভালো লেগেছে, তো নবদা আমাকে নিয়ে এসছে মাঠে, দুলাল স্যারের প্র্যাকটিসে নিয়ে এসছে। তারপরে ওইখান থেকেই শুরু আমার। সেখান থেকে এখনও তো ইন্ডিয়া টিমের 1 নম্বর স্টপার। যাই হোক, দুবাইতে গিয়ে লেগে গেছিলো। আর আমরা এদের তুলে আনা মানে তুলে এনে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই, আমরা স্বপ্ন দেখি যে এরা আমাদের সিনিয়র টিমে খেলবে। চোখে মুখে চ্যালেঞ্জ, জীবনের একটাই ব্রত সুভাষের, সেটা অনুশীলন। বড় ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর এই ভবিষ্যৎ তারকা। ভারতীয় দলের জার্সির দৌলতেই ইদানিং এই গলি থেকে বিদেশের মাটিতে পা রাখতে চলেছেন সুভাষ। সভ্যতা আর আধুনিকতা থেকে অনেকটাই দূরে থাকা সুভাষের শ্রমিক মা যেন বাকহারা। আমরা কি আর মনে করতে পারতাম যত দূর যাবে, কিছু করবে, কোনোদিন ভাবতেই পারিনি। আমি তো একদম অভাবে সংসার ছিল না, টানতে পারতাম না। উনি গিয়েছিল এই কারখানায়, নবাবদার কারখানায়, ওই কি লোডিং করতে। আর ওইখান দিয়ে ওই একজন কাজ করে, মানে ওইখানেই আমাদের এখানেই থাকতো এই ছেলেটা। ও বলল কি যে নবাবদা, সুভাষ তো খুব ভালো খেলে, ওর মা দেখো না কাজে পাঠায় ওকে। তখন ও স্কুল লাইফ, স্কুল করে, স্কুলে ঠিক মতন করতে পারতো না, কিছু না। ওই বলে ওই নবাবদা বলে তাহলে আমার ক্লাবে পাঠিয়ে দে। ওর আদর্শ ফুটবলার লাল কমল ভৌমিক। পজিশনের জন্য নয়, লালদাকে দেখেই যে একটু একটু করে বড় হওয়া সুভাষের। ভবিষ্যতে ইস্টবেঙ্গল মোহনবাগান নয়, বলছে নবাব ভট্টাচার্যের ইউনাইটেড স্পোর্টসের জার্সি গায়ে চাপেই র্যান্টি কার্লোস লাল কমলদের পাশে মাঠে নামতে চায় ও। এইরকম রূপকথার এক নায়কের এই ইচ্ছেটাও সফল হোক। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল সুভাষের জন্য। ক্যামেরায় মিনময়দের সঙ্গে প্রসূন বিশ্বাস, football.com।